বিএলপিজিএতে আমাদের নতুন সব বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা বাড়িতে মানিয়ে নেওয়ার জার্নিটা কিন্তু বেশ মজার, আর তার মধ্যে একটা ছোট পার্ট হলো শেয়ার্ড বাথরুম ব্যবহার করা। কোনো চিন্তা নেই, আমরা সবাই এই ফেজটা পার করে এসেছি। আর তাই আজ আমরা বাথরুম ব্যবহারের কিছু টিপস নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের সবার জীবনটা আরেকটু সহজ আর সুন্দর করে তুলবে। এটাকে কিন্তু কোনো রুল বুক বা নিয়মকানুনের লিস্ট ভেবো না। এটা আসলে একটা ফ্রেন্ডলি গাইড, যা আমাদের একসাথে থাকার এক্সপিরিয়েন্সটাকে আরও অনেক বেটার করে তুলবে। আসলে শেয়ার্ড স্পেস ব্যবহার করাটা একটা আর্টের মতো, আর আজ আমরা সেই আর্টেরই কিছু গোপন ট্রিক্স জেনে নেব। তো আজ আমরা কি কি টপিক কভার করছি তার একটা কুইক ঝলক দেখে নিই কেমন। প্রথমে আমরা কিছু বেসিক জিনিস জানব, তারপর শিখব ডুয়াল ফ্ল্যাশের জাদু, আমাদের হাইজিন কোড, ছোটখাটো টয়লেট ট্রাবলের সলিউশন, আর সবশেষে কিভাবে আমরা সবাই মিলে একটা হেলদি পরিবেশ বজায় রাখতে পারি সেটাও দেখব। ঠিক আছে, তাহলে চলো একদম গোড়া থেকে শুরু করা যাক। ওয়েস্টার্ন কমোড ব্যবহার করাটা খুবই সহজ, শুধু কয়েকটা ছোট জিনিস মাথায় রাখতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হলো বসার সঠিক অ্যাঙ্গেলটা। ওয়েস্টার্ন কমোডগুলো ডিজাইনই করা হয়েছে সরাসরি সিটের ওপর বসার জন্য, যেখানে আমাদের পা দুটো আরাম করে মেঝেতে থাকবে। এর রিমের ওপর উবু হয়ে বসা বা দাঁড়ানোর চেষ্টা কিন্তু একদমই করা উচিত নয়, কারণ এটা শুধু আনহাইজেনিকই না, ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ারও ভয় থাকে। সো সেফটি ফার্স্ট। আচ্ছা, এবার আসা যাক হ্যান্ড স্প্রে বা বিডেড স্প্রে ব্যবহারের নিয়মে। প্রথমে জলের প্রেশারটা খুব আলতো করে অ্যাডজাস্ট করে নাও, যাতে হঠাৎ করে জলের ঝাপটা না লাগে। আর পরিষ্কার করার সময় একটা খুব জরুরি হেলথ টিপস হলো সবসময় সামনে থেকে পেছনের দিকে স্প্রে করা। এতে ইনফেকশনের ভয়টা আর থাকে না। সবশেষে টয়লেট পেপার দিয়ে জায়গাটা ড্রাই করে নিতে পারো। বেসিকগুলো তো আমাদের ক্লিয়ার, তাই না? এবার চলো আমাদের বাথরুমের এক সুপারহিরোর সাথে আলাপ করা যাক। সেটা হলো ডুয়াল ফ্ল্যাশ সিস্টেম। এই ছোট্ট জিনিসটা আসলে জল বাঁচানোর জন্য আমাদের সবার হাতে একটা সুপার পাওয়ার। তোমরা দেখবে এখানে দুটো বোতাম আছে, একটা ছোট আর একটা বড়। নিয়মটা খুব সোজা। ছোট বোতামটা তরল বর্জ্যের জন্য, যেটা মাত্র ৩ থেকে ৪.৫ লিটার জল ব্যবহার করে, আর বড় বোতামটা কঠিন বর্জ্যের জন্য, যেটা ৬ থেকে ৯ লিটার জল ছাড়ে। মানে যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করলেই জলের অপচয় অনেকটা কমে যায়। ভাবতে পারছো, একটা ফ্যামিলি যদি ঠিকমতো ডুয়াল ফ্ল্যাশ ব্যবহার করে তাহলে এই বছরে প্রায় ২০,০০০ লিটার জল সেভ করতে পারে। এটা কিন্তু অনেক একটা অ্যামাউন্ট, তাই না? এর পেছনের টেকনোলজিটা কিন্তু মোটেই রকেট সায়েন্স না, খুব সহজ। এই সিস্টেমে জলের ট্যাঙ্কের ভেতরে দুটো আলাদা লিভার থাকে। ছোট বোতামটা চাপলে অল্প জল বেরোয়, আর বড় বোতামে বেশি। এই সিম্পল ইনোভেশনটা আমাদের পরিবেশের জন্য একটা বিরাট হেল্প। জল বাঁচানোর মতোই আমাদের আরও একটা টিমওয়ার্ক হলো বাথরুমটাকে সবার জন্য পরিষ্কার আর স্বাস্থ্যকর রাখা, কারণ এই জায়গাটা আমাদের সবার, তাই এর যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সবার। চলো কয়েকটা গোল্ডেন রুল মনে রাখি। ১. ফ্লাশ করার আগে সবসময় লিড বা ঢাকনাটা বন্ধ করে দেওয়া, এতে জীবাণুগুলো বাতাসে ছড়াতে পারে না। ২. ব্যবহারের আগে আর পরে সিটটা একটা ডিসইনফেক্টেন্ট ওয়াইপ দিয়ে মুছে নিলে সবার জন্যই খুব ভালো হয়। আর হ্যাঁ, দরজার নব, ফ্লাশের বোতাম, ট্যাপের মতো হাই টাচ জায়গাগুলো পরিষ্কার রাখাটা জরুরি। আর মেঝেটা শুকনো রাখলে তো স্লিপ করার ভয়ও থাকে না। বাথরুমটাকে ফ্রেশ রাখতে ভালো ভেন্টিলেশন খুব দরকারি, তাই ব্যবহারের পর কিছুক্ষণ জানালাটা খুলে রাখতে পারো বা এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিতে পারো। আর যদি বালতিতে জল ধরে রাখো তাহলে প্লিজ ওটা ঢাকনা দিয়ে রেখো, কারণ খোলা জলে খুব সহজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। আর সবকিছুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো ঠিকভাবে হাত ধোয়া। অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাতের সব কোণায়, নখের নিচে, আঙুলের ফাঁকে ভালো করে ঘষে হাত ধোয়াটা কিন্তু মাস্ট। এটা আমাদের নিজেদের এবং সবার স্বাস্থ্যের জন্যে অপরিহার্য। পরিষ্কার থাকাটা যেমন জরুরি, তেমনি মাঝে মাঝে বাথরুমে ছোটখাটো সমস্যা হলে কি করতে হবে সেটাও জেনে রাখা ভালো। ঘাবড়ানোর কিছু নেই, চলো কিছু কুইক ফিক্স দেখে নেওয়া যাক। ধরো তুমি দেখলে যে জলের চাপ কম থাকার জন্য ফ্ল্যাশ বক্স বা সিস্টার্নটা ভরতে অনেক সময় লাগছে। তখন হয় তুমি একটু অপেক্ষা করতে পারো, কিন্তু যদি তাড়া থাকে তাহলে সাবধানে সিস্টার্নের ঢাকনাটা খুলে একটা বালতি দিয়ে জল ঢেলে ওটাকে ভরে দাও। দেখবে ফ্ল্যাশ আবার একদম নর্মালি কাজ করছে। আর যদি এমন হয় যে ফ্ল্যাশের মেশিনটাই কাজ করছে না, নো চিন্তা,
এক বালতি জল নাও আর একটু জোরের সাথে সরাসরি টয়লেট বোলের মধ্যে ঢেলে দাও। জলের ফোর্সেই একটা ম্যানুয়াল ফ্ল্যাশ হয়ে যাবে আর সব পরিষ্কার। এটা হলো একটা পারফেক্ট এমার্জেন্সি হ্যাক। যদি কখনো দেখো যে ট্যাপ পাইপ বা অন্য কোথাও থেকে জল লিক করছে, তাহলে প্লিজ এক মুহূর্ত দেরি না করে আমাদের পিজি মেইনটেন্যান্স টিমকে জানিয়ে দাও। ঠিক কোন জায়গা থেকে লিক হচ্ছে সেটা বলে দিলে ওদের কাজ করতেও সুবিধা হবে, আর জলের অপচয়ও তাড়াতাড়ি বন্ধ করা যাবে। আসলে এই যে ছোটখাটো সমস্যার সমাধান করা বা লিক রিপোর্ট করা, এর মাধ্যমে আমরা কিন্তু অলরেডি জল বাঁচানোর কাজটা শুরু করে দিয়েছি। চলো এই ভালো অভ্যাসগুলোকেই আমাদের রুটিনের অংশ করে নিই, আর আমরা প্রত্যেকে একজন করে ওয়াটার ওয়ারিয়র হয়ে উঠি। চলো আমরা সবাই মিলে কয়েকটা ছোট ছোট প্রমিস করি। আমরা সবসময় সঠিক ফ্ল্যাশ বোতাম ব্যবহার করব, দাঁত ব্রাশ করার সময় বা সাবান মাখার সময় ট্যাপটা বন্ধ রাখব, একটু কম সময়ে শাওয়ার নেওয়ার চেষ্টা করব, আর যে কোনো লিক দেখলেই সাথে সাথে জানাবো। এই ছোট্ট স্টেপগুলো একসাথে মিলে কিন্তু একটা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। কথাটা কিন্তু 100% সত্যি, তাই না? আমাদের প্রত্যেকের এই ছোট ছোট চেষ্টাই এই পিজিটাকে আমাদের সবার জন্য একটা সুন্দর আর বাসযোগ্য বাড়ি করে তুলবে। তাহলে এই সব শোনার পর আজ থেকে কোন নতুন ভালো অভ্যাসটা তোমরা শুরু করছো? একটা ছোট পরিবর্তনও কিন্তু আমাদের এই শেয়ার্ড হোমকে আরও বেটার করে তুলতে পারে।